আমি আর বান্ধবী দুজনে মিলে বেরিয়ে পড়েছি বারাসাত এবং মধ্যমগ্রামের উদ্দেশ্যে। তোমরা হয়তো অনেকেই কম বেশি জানো যে কালী পুজোর দিক থেকে বারাসাত এবং মধ্যমগ্রাম হলো সেরা। তো সেই সেরা সেরা প্যান্ডেলগুলি দেখার জন্যই আমরা বেরিয়ে পড়েছি আগে ভাগে, যাতে ফাঁকায় ফাঁকায় দেখতে পারি সমস্ত পুজো মণ্ডপগুলি। আর আগে আগে পুজো মণ্ডপ দেখতে বেরিয়ে যাওয়ার একটাই কারণ, সেটা হলো তোমাদের জন্য, তোমরা যাতে দেখতে পারো এই ভালো ভালো পুজো মণ্ডপগুলি আমার ব্লগের মাধ্যমে। এবং তোমরা যদি কেউ দেখতে আসতে চাও তাহলে আগের থেকে জেনে বুঝে আসতে পারবে যে কোথায় কি পুজো মণ্ডপ হয়েছে এবছর কালী পুজোয়। তো বন্ধুরা, ভিডিও শেষ পর্যন্ত থাকো এবং ভালো ভালো পুজো মণ্ডপগুলি দেখে নাও। আর আমি ভিডিও শেষে বলে দেবো কোথায় কি পুজো মণ্ডপ রয়েছে এবং কিভাবে যেতে হবে। তো চলো, কথা আর বাড়াচ্ছি না, দেখা হচ্ছে বারাসাতের পুজো মণ্ডপের সামনে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি বারাসাতে। আর বারাসাতে সর্বপ্রথম আমরা যে মণ্ডপটি দেখবো কালী পুজোর মণ্ডপ, সেটা হলো শ্রীকৃষ্ণের দ্বারকা মন্দির। আর এই মন্দিরটা বারাসাতের নবপল্লীতে রয়েছে। আর এই মণ্ডপ দেখার জন্য তোমরা কিভাবে আসবে, এছাড়া বারাসাতের আরো ভালো ভালো টপ টপ প্যান্ডেল তোমাদেরকে দেখাবো এই ব্লগের মাধ্যমে। আর প্রত্যেকটি মণ্ডপই তোমরা কিভাবে দেখতে আসবে সমস্ত কিছু ভিডিওর শেষে আমি অ্যাড্রেস বলে দেবো। তাই ভিডিওর সাথে থাকো এবং মণ্ডপগুলি দেখে নাও যে এবছর বারাসাতে সেরা সেরা প্যান্ডেলগুলো কি রয়েছে। ভিতরে ঢুকতে দেবে কি সামনে দেখতে পাচ্ছ বারাসাতের নবপল্লীর দ্বারকা মন্দিরের যে প্রতিমা রয়েছে সেটা অনেকটা দূর থেকেই তুলছি, যেহেতু এখনো পর্যন্ত ওপেনিং হয়নি, তাই বাইরের থেকেই দূর থেকে তুলতে হচ্ছে। প্রতিমাটা খুবই সুন্দর করেছে, একদিকে কৃষ্ণর রূপ, একদিকে আমাদের মা কালীর রূপ রয়েছে। তো প্রতিমাটা খুবই সুন্দর। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি বারাসাতের নবপল্লী অ্যাসোসিয়েশন কালী পুজো মণ্ডপে। তো এবছর এই মণ্ডপের থিম হলো চন্দ্রদয় মন্দির, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটি মণ্ডপ। চলো ভেতরে গিয়ে দেখি মণ্ডপের ভেতরটা কেমন করেছে। দেখো, ঢুকতেই ভেতরে পরিবেশটা দেখো, চারপাশটা ঘুরি ঘুরি দেখাচ্ছি তোমাদেরকে। এখনো পুজো স্টার্ট হয়নি, তাতেই দেখো মানুষের উপচে পড়া ভিড়। খুবই সুন্দর, অসাধারণ। এন্ট্রি থেকে শুরু করে এক্সিট পর্যন্ত পুরো মণ্ডপ খুব দারুণ ভাবে সাজিয়েছে। খুবই দারুণ একটি পুজো মণ্ডপ দেখলাম বারাসাতের নবপল্লী অ্যাসোসিয়েশন ক্লাবের পক্ষ থেকে। বন্ধুরা, এখন এই মুহূর্তে আমরা চলে এসেছি বারাসাতের আরেকটি কালী পুজো মণ্ডপের সামনে, যেটা রয়েছে বারাসাতের রেজিমেন্ট ক্লাব। আর এই বছর এই রেজিমেন্ট ক্লাবের কালী পুজোর থিম হলো তিরুপতি বালাজি মন্দির। তো দেখতেই পাচ্ছ আমরা রাস্তার এপারে বসে দেখছি, কারণ প্যান্ডেলটা রয়েছে ওপারে, আর ওপারে বসে ভালো করে ভিডিওটা ক্যাপচার করা যাচ্ছিল না, তাই এপারে এসে প্যান্ডেলটি তুলছি। তো সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। এখন আমরা আছি বারাসাতের আরেকটি কালী পুজো মণ্ডপের সামনে। এই যে দেখো, এটা হলো মণ্ডপের ফ্রন্ট সাইড। আর এই বছর এই মণ্ডপের থিমের নাম হচ্ছে মুক্তির সন্ধানে। তো চলো ভেতরে গিয়ে পুজো মণ্ডপটি দেখাই কেমন করেছে ভেতরের পরিবেশটা, থিমের সাথে প্যান্ডেলের পরিবেশটা ম্যাচ করছে কিনা চলো দেখে নিই, আর তোমরাও দেখে নাও।
গাইস খুব সুন্দর একটা মণ্ডপ, দেখো খুবই সুন্দর। তো চলো এবার তোমাদেরকে নেক্সট পুজো মণ্ডপটি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখন আমি আছি বারাসাতের সন্ধানী ক্লাবের একটি কালী পুজো মণ্ডপের সামনে। আর এটি হলো সন্ধানী ক্লাবের একটি কালী পুজো মণ্ডপ। আর এবছর এই ক্লাবের থিম হলো মায়াপুরের ইস্কন মন্দির। তো দেখতেই পাচ্ছ মন্দিরটি তৈরি হয়ে গেছে, তবে কিছু কাজ বাকি রয়েছে যেটা পুজোর আগেই তৈরি হয়ে যাবে। আমরা যেহেতু পুজো শুরু হওয়ার আগে এসেছি ফাঁকায় ফাঁকায় দেখবো বলে, কিন্তু ব্যাড লাক এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। তবে তোমরা পুজো আরম্ভ হওয়ার সময়ই এসো, পুজোর আগে আসলে এরকমই দেখতে পাবে। আর দেখে বুঝতেই পারছো মণ্ডপটি খুবই সুন্দর হয়েছে। আর মায়াপুরের ইস্কন মন্দির তো খুবই সুন্দর, তোমরা সবাই জানো যারা যারা দেখেছো। বন্ধুরা, তোমরা এখন যে পূজা মণ্ডপটি দেখতে পাচ্ছ এটা হলো বারাসাতের পাইওনিয়ার ক্লাবের একটি সেরা কালী পুজো মণ্ডপ। আর এই মণ্ডপটির এবছরের থিম হলো মাইসোর প্যালেস। আর এখানের মণ্ডপটি প্রত্যেক বছরই খুব সুন্দর হয়। আর দেখতেই পাচ্ছ আমরা পুকুরের এপার থেকে ভিডিওটি করছি, কারণ মণ্ডপটি এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। আর পুকুরের পাশ থেকেই কিন্তু পুরো মণ্ডপটি ভালোভাবে ক্যাপচার করা যাচ্ছিল, তাই এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি বলে অতটা বোঝা যাচ্ছে না হয়তো, কিন্তু প্যান্ডেলটি খুবই সুন্দর হবে যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আমরা আগে এসেছি তোমাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য যে কোথায় কী সুন্দর সুন্দর কালী পুজো মণ্ডপ করেছে। তো চলো এখন যে পূজা মণ্ডপটি দেখতে পাচ্ছ এটা হলো বারাসাতের পাইওনিয়ার পার্কের একটি কালী পুজো মণ্ডপ। আর এবছর এই পার্কের থিম হলো মাইসোর প্যালেস। তো তোমরা যারা যারা এই মাইসোর প্যালেস দেখতে চাও অবশ্যই আসতে পারো, দেখতে খুবই সুন্দর হচ্ছে। কিন্তু আমরা গেছিলাম যেহেতু পুজো শুরু হওয়ার আগে, তাই মণ্ডপটি পুরোপুরি কমপ্লিট ছিল না। কিন্তু দেখতেই পারছো, দেখে বুঝতেই পারছো যে মণ্ডপটি কিন্তু খুবই সুন্দর হবে। এখন আমরা আছি বারাসাতের আরেকটি সেরা প্যান্ডেলের মধ্যে, আরেকটি প্যান্ডেলের সামনে। আর এই প্যান্ডেলটি এখনও পর্যন্ত পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি, তবে আজকে রাতের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর এই পূজা মণ্ডপের থিম হলো রোমের মন্দির। এটাও রয়েছে বারাসাতে ব্যায়াম সমিতির একটি পুজো। তো বন্ধুরা, আমরা এখন আছি বারাসাতের ব্যায়াম সমিতির একটি পুজো মণ্ডপের সামনে। আর এই ব্যায়াম সমিতির এবছরের ভাবনা কালী পুজোর রোমের মন্দির। তো দেখো মন্দিরটা তৈরি হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। তবে কালকের মধ্যে মানে পূজা শুরু হওয়ার আগে এটা কমপ্লিট হয়ে যাবে। তো এই যে দেখো চারপাশ খুব সুন্দরই একটা মণ্ডপ হবে, দেখে মনে হচ্ছে স্ট্রাকচার দেখেই। তো চলো তোমাদেরকে নেক্সট মন্দির দেখাতে নিয়ে যাই। আমরা চলে এসেছি মধ্যম গ্রামের একটি সেরা কালী পুজো মণ্ডপ দেখতে। তো এটা রয়েছে মধ্যম গ্রামের একদম চৌমাথা রয়েছে, ওই চৌমাথার ওখানে। আর এবার এখানকার কালী পুজো মণ্ডপের থিম হলো বুদ্ধ মন্দির। তো দেখতেই পাচ্ছ বুদ্ধ মন্দিরটা খুবই সুন্দর লাগছে, অসাধারণ। সামনে গিয়ে একটু দেখাচ্ছি তোমাদেরকে, দেখো দেখো ঠাকুর চলে এসেছে, আসেনি এখনো, ঠাকুর আসেনি। বুঝতেই পারছো সবকটা প্যান্ডেলই আমরা দেখতে এসেছি পুজো শুরু হওয়ার আগে, যার কারণে সব জায়গাতে সম্পূর্ণ দেখতে পারছি না। কিছু কিছু জায়গায় দেখেছি আর কিছু কিছু জায়গায় দেখতে পারিনি। সাথে 2025-এর কালী পুজো মণ্ডপ শেয়ার করলাম বারাসাত আর মধ্যম গ্রামের সেরা সেরা পুজো মণ্ডপই শেয়ার করলাম। তো তোমরা যারা যারা দেখতে আসতে চাও আসতে পারো।
খুবই মানে ইজি পথ আছে। তোমরা চাইলে বাইকে করেও আসতে পারো, বাই ট্রেনেও আসতে পারো। তবে বাইকে করে আসলে বেশি ইজি হবে, আর যারা ট্রেনে করে আসবে তাদেরকে বলবো স্টেশন থেকে নেমে টোটো কিংবা অটো রিজার্ভ করেই কিন্তু এসো। কারণ একটা সাইডে যে প্যান্ডেলগুলো আমরা দেখলাম এতক্ষণ, সবই ভালো ভালো, মানে মধ্যমগ্রাম আর বারাসাতের সেরা সেরা প্যান্ডেলগুলোই দেখেছি, আর সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যারা আসতে চাইছো, যদি ঠিকানা না বুঝতে পারো কমেন্ট করবে, ঠিকানা আমি একদম বলে দেবো কিভাবে যেতে হবে। আর বাকিটা তো তোমরা দেখতেই পারলে যে প্যান্ডেলগুলো কেমন হয়েছে, আমাকে আর নতুন করে কিছু বলতে হবে না। আমাদের তো পার্সোনালি খুবই ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর তোমরা যাতে এসে দেখতে পারো তাই আগে ভাগে এই ব্লগটি করে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আজকের জন্য রাখছি, টাটা বাই, গুড নাইট। এরপরে দেখা হবে নেক্সট ব্লগে।